আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ খুব একটি গুরুত্বপূর্ণ আরবি আঞ্চলিক ভাষার ক্লাস নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। আজকের ক্লাসটার মধ্যে আমরা শিখব কীভাবে কফিলের সাথে আকামা করার জন্য আলোচনা করবেন। এভাবে ইনশাল্লাহ এভাবে বুঝিয়ে বললে কফিলে আকামা দিতে বাধ্য হবে। চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, বিশেষ করে নতুনদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ যারা আপনারা মিডল ইস্টে আসবেন তার আরবি ভাষা জানাটা খুবই দরকার, তাহলে আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন। মুদির বলল, কি লাগবে তোমার, কেন এসেছো? আরবি হচ্ছে এসব গাইনটা লেশ ইজি। মুদির আপনাকে প্রশ্ন করলো, কি লাগবে তোমার, কেন এসেছো? এসব গাইনটা লেশ ইজি। এখানে শব্দটা হলো এস অর্থ কি, আবগা লাগবে, ইনতা তোমার, লেশ কেন, ইজি অর্থ আশা। তাহলে একত্র বাক্যটা হলো এস আবগা ইনতা, কি লাগবে তোমার, লেশ ইজি, কেন এসেছো? কর্মচারী, বস আমার ইকামা লাগবে। আরবি হচ্ছে মুদির আনা আবগা ইকামা, বস আমার ইকামা লাগবে। মুদির আনা আবগা ইকামা। শব্দটা হচ্ছে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা লাগবে, ইকামা অর্থ ইকামা। তাহলে ক্ষেত্রে হলো বস আমার ইকামা লাগবে। আরবি হচ্ছে মুদির আনা আবগা ইকামা। মুদির, ঠিক আছে আমি ইকামা দিব, ঠিক আছে আমি ইকামা দিব। তাইয়েব আনা আতিক ইকামা। মুদির আপনাকে বলল, ঠিক আছে আমি ইকামা দিব, তাইয়েব আনা আতিক ইকামা। এখানে শব্দটা হলো তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, তাতিক অর্থ দিব, ইকামা অর্থ ইকামা। তাহলে একত্র বাক্যটা হলো তাইয়েব আনা আতিক ইকামা, ঠিক আছে আমি ইকামা দিব। কর্মচারী, হা বস অবশ্যই ইকামা লাগবে। হা বস অবশ্যই ইকামা লাগবে। আরবি হচ্ছে আইওয়া মুদির লাজিম আবগা ইকামা। আইওয়া মুদির লাজিম আবগা ইকামা অর্থ হা বস অবশ্যই ইকামা লাগবে। এখানে শব্দটা তো হলো আইওয়া অর্থ হা, মুদির বস, লাজিম অবশ্যই, আবগা লাগবে, ইকামা তো ইকামা। তাহলে একত্র বাক্যটা হলো আইওয়া মুদির লাজিম আবগা ইকামা, হা বস অবশ্যই ইকামা লাগবে। কর্মচারী, দেখো আমি এখানে এসেছি, দেখো আমি এখানে এসেছি। সুফ আনা ইজি হিনা। এখানে সুফ অর্থ দেখো, আনা আমি, ইজি এসেছি, হেনা অর্থ এখানে। তো আপনি আপনার মালিককে বললেন, দেখো আমি এখানে এসেছি, সুফ আনা ইজি হিনা। কর্মচারী, 4 মাস শেষ। প্রথম বাক্যটা শিখলাম না, দেখো আমি এখানে এসেছি, মানে তারপর বাক্যটা হলো যে আপনি অজুহাত দিয়ে বললেন যে 4 মাস শেষ। আর বাসা আর খালাস, এর আগে বাক্যটা শিখলাম সুফ আনা ইজি হিনা, আর বাসা আর খালাস, অর্থাৎ আমি এখানে এসেছি 4 মাস শেষ। তাহলে এই বাক্যটা আরবি হচ্ছে, শব্দগুলো হলো আরবা অর্থ 4, সাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। তাহলে একত্র হলো আরবা সাহার খালাস, 4 মাস শেষ। মুদির, ইকামা এখনও আসেনি, অফিসে সমস্যা। ইকামা এখনও আসেনি, অফিসে সমস্যা। আরবি হলো আলহিন মাইজি ইকামা মক্তব মুশকিলা। আলহিন মাইজি ইকামা মক্তব মুশকিলা। এখানে শব্দটা হবে আলহিন এখনও, মাইজি আসেনি, ইকামা ইকামা মক্তব অফিসে, মুশকিলা অর্থ সমস্যা। তাহলে একত্র বাক্যটা হলো, অর্থাৎ বস আপনাকে বলল ইকামা এখনও আসেনি, অফিসে সমস্যা। আলহিন মাইজি ইকামা মক্তব মুশকিলা। মুদির, ইকামা আসলে আমি তোমাকে দিব, ইকামা আসলে আমি তোমাকে দিব। আরবি হচ্ছে ইজি ইকামা আনা আতি কিন্তা। ইজি ইকামা আনা আতি কিন্তা। এখানে শব্দটা হলো ইজি অর্থ আসলে, ইকামা অর্থ ইকামা, আনা আতিক আমি দিব, ইনতা তোমাকে। তাহলে একত্রে বাক্যটা হলো, অর্থাৎ মুদির আপনাকে বললো যে ইকামা আসলে আমি তোমাকে দিব। আরবিটা হবে ইজি ইকামা আনা আতিক ইনতা, ইকামা আসলে আমি তোমাকে দিব। কর্মচারী, শোনো বস আমি যখন বাহিরে যাই। এর আরবিটা হলো ইসমা মুদির আনা রুবাররা। শোনো বস আমি যখন বাহিরে যাই, অর্থাৎ আপনি আপনার মুদিরকে বললেন যে শোনো বস আমি যখন বাহিরে যাই। আরবিটা হবে ইসমা মুদির আনা রুবাররা। এখানে ইসমা অর্থ শোনা, মুদির অর্থ বস, আনা আমি, রোহ অর্থ যাওয়া, বাররা মানি বাহিরে। তাহলে একত্র বাক্যটা হবে ইসমা মুদির আনা রো বাররা। শোনো বস আমি যখন বাহিরে যাই। দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য। আরবি হচ্ছে বাকালা স্ত্রী আকারাত। দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য, বাকালা স্ত্রী আকারাত। এখানে বাকালা অর্থ দোকান, স্ত্রী অর্থ কেনার জন্য, কেনা, আকারাত অর্থ জিনিসপত্র। তাহলে একত্র বাক্যটা আমি বলতে পারি বাকালা স্ত্রী আকারাত, অর্থাৎ দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য। আমি ভয় পাই যদি পুলিশে ধরে।
আমি ভয় পাই যদি পুলিশে ধরে। এখানে আরবিটা হবে আনা খৌফ মুমকিন এমসিক শর্তা। আনা খৌফ মুমকিন এমসিক শর্তা। অর্থাৎ আরবিটা বাংলাটা হলো আমি ভয় পাই যদি পুলিশে ধরে। এখানে আনা অর্থ আমি, খৌফ অর্থ ভয় পাই, মুমকিন যদি, সম্ভবত, এমসিক অর্থ ধরা, শর্তা অর্থ পুলিশ। মানে আপনার মুদিরকে আপনি বুঝিয়ে বলতেছেন যে আমি ভয় পাই যদি পুলিশে ধরে। আনা খৌফ মুমকিন এমসিক শর্তা। মুদির বা কফিল বলল সমস্যা নাই তুমি বাহিরে যাবে। সমস্যা নাই তুমি বাহিরে যাবে। মাফি মুশকিলা ইনতারো বাররা। মাফি মুশকিলা ইনতারো বাররা। শব্দ অর্থ হবে মাফি মুশকিলা সমস্যা নাই, ইনতারো তুমি যাবে, বাররা অর্থাৎ বাহিরে। তাহলে একত্রে বাক্যটা শিখলাম মাফি মুশকিলা ইনতারো বাররা। সমস্যা নেই তুমি বাহিরে যাবে। অর্থাৎ কফিল আপনাকে বললো যে সমস্যা নেই তুমি বাহিরে যাবে। মাফি মুশকিলা ইনতারো বাররা। পুলিশে ধরলে আমাকে বলবে। পুলিশে ধরলে আমাকে বলবে। আরবিটা হবে এমসিক শর্তা কাল্লামানা। এমসিক শর্তা কাল্লামানা। পুলিশে ধরলে আমাকে বলবে। শব্দ অর্থ হবে এমসিক অর্থ ধরা, শর্তা অর্থ পুলিশ, কাল্লাম অর্থ বলা, আনা অর্থ আমাকে। তাহলে একত্রে এখানে বাক্যটা শিখলাম এমসিক শর্তা কাল্লামানা। পুলিশে ধরলে আমাকে বলবে। অর্থাৎ কফিল আপনাকে বলল যে পুলিশে ধরলে আমাকে বলবে এমসিক শর্তা কাল্লামানা। যে কোনো সমস্যা আমি দেখব। যেই কোনো সমস্যা আমি দেখব। আরে বললো আই সেই মুশকিলা সুফ আনা। আই সেই মুশকিলা সুফ আনা। আই সেই মুশকিলা যেই কোনো সমস্যা সুফ আনা আমি দেখব। অর্থাৎ কফিল আপনাকে সাহস দিল যে যেই কোনো সমস্যা আমি দেখব। আই সেই মুশকিলা সুফ আনা। যে কোনো সমস্যা আমি দেখব। কর্মচারী দেখো বস পরে সমস্যা। দেখো বস পরে সমস্যা। সুফ মুদির বাদেন মুশকিলা। সুফ মুদির বাদেন মুশকিলা অর্থ হলো দেখো বস পরে সমস্যা। সুফ মুদির দেখো বস, বাদেন অর্থ পরে, মুশকিলা অর্থ সমস্যা। তো একত্রে বাক্যটা শিখলাম সুফ মুদির বাদেন মুশকিলা। দেখো বস পরে সমস্যা। পুলিশে ধরলে সে আমার মোবাইল নিয়ে যাবে। পুলিশ ধরলে সে আমার মোবাইল নিয়ে যাবে। আরবিটা হবে এমসিক শর্তা ওয়াশিলানা জাওয়াল। এমসিক শর্তা ওয়াশিলানা জাওয়াল। পুলিশে ধরলে সে আমার মোবাইল নিয়ে যাবে। কারণ শব্দটা হবে এমসিক শর্তা পুলিশে ধরলে, হুয়া সে, শিল নেওয়া, আনা আমার, জাওয়াল অর্থ মোবাইল। তারপরে একত্রে বাক্যটা শিখলাম এমসিক শর্তা হুয়া শিলানা জাওয়াল। পুলিশে ধরলে সে আমার মোবাইল নিয়ে যাবে। আমি কিভাবে কথা বলবো। আমি কিভাবে কথা বলবো। আনা কেফ কালাম। আনা কেফ কালাম আমি কিভাবে কথা বলবো। এখানে আনা আমি, কেফ অর্থ কিভাবে, কালাম অর্থ কথা বলা। অর্থাৎ আপনি আমার কফিলকে বুঝিয়ে বললেন পুলিশের ধরলে আমার মোবাইল নিয়ে যাবে, আমি কিভাবে কথা বলবো। এখানে আরবিটা হবে আনা কেফ কালাম আমি কিভাবে কথা বলবো। কর্মচারী বস আমার ইকামা কবে আসবে। বস আমার ইকামা কবে আসবে। এখানে আরবি হলো মুদির মিতা ইজিয়ানা ইকামা। মুদির মিতা ইজিয়ানা ইকামা। বস আমার ইকামা কবে আসবে। এখানে শব্দ অর্থ হবে মুদির অর্থ বস, আনা ইকামা আমার ইকামা, মিতা কখন, ইজি আসবে। তাহলে একত্রের বাক্যটা হলো বস আমার ইকামা কবে আসবে। মুদির মিতা ইজি আনা ইকামা। মানে আপনার কফিলকে আপনার বসকে বললেন যে আমার ইকামাটা কবে আসবে। আরবিটা বলবেন মুদির মিতা ইজি আনা ইকামা। মুদির আমার ইকামা কবে আসবে। মুদির বা বস বলল সম্ভবত এক সপ্তাহ পরে আসবে। সম্ভবত এক সপ্তাহ পরে আসবে। মুমকিন ইজি বাত ওয়াহেদ উসবো। মুমকিন ইজি বাত ওয়াহেদ ইসবো অর্থাৎ এক সপ্তাহ পরে আসবে। সম্ভবত এক সপ্তাহ পরে আসবে। এখানে শব্দটা হবে মুমকিন সম্ভবত, ইজি আসবে, বাত পরে, ওয়াহেদ এক, ইউজবো অর্থ সপ্তাহ। তাহলে একত্র হবে বাক্যটা মুমকিন ইজি বাত ওয়াহেদ উজবো সম্ভবত এক সপ্তাহ পরে আসবে। তুমি এক সপ্তাহ ধৈর্য ধরো। তুমি এক সপ্তাহ ধৈর্য ধরো। আর এটা হবে ইনতা সবুর ওয়াহেদ উজবো। ইনতা সবুর ওয়াহেদ উজবো। ইনতা তুমি, সবুর ধৈর্য ধরো, ওয়াহেদ এক, উজবো তো সপ্তাহ। তাহলে একত্র হবে বাক্যটা ইনতা সবুর ওয়াহেদ উজবো। তুমি এক সপ্তাহ ধৈর্য ধরো। মানে মুদির আপনাকে বললো। তবে এবার বলতে পারে ইনতা সবুর ওয়াহেদ সাহার। তুমি এক মাস ধৈর্য ধরো। মুদির বস আবার বলল
আমি 1 সপ্তাহ পরে দিব। আমি 1 সপ্তাহ পরে দিব। আনা আতিক বাদ ওয়াহেদ উসবু। আনা আতিক বাদ ওয়াহেদ উসবু, অর্থাৎ আমি 1 সপ্তাহ পরে দিব। আনা আমি আতিক দিব, বাদ পরে, ওয়াহেদ উসবু 1 সপ্তাহ পর। তাহলে একত্র হবে আনা আতিক বাদ ওয়াহেদ উসবু, আমি 1 সপ্তাহ পরে দিব। তার কর্মচারী বলল, ঠিক আছে আমি অপেক্ষা করব। ঠিক আছে আমি অপেক্ষা করব। তাইয়েব আনা ইন্তেজার। তাইয়েব আনা ইন্তেজার, ঠিক আছে আমি অপেক্ষা করব। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা আমি, ইন্তেজার অপেক্ষা করব। তাহলে একত্র বাক্যটা বলতে পারি, তাইয়েব আনা ইন্তেজার, ঠিক আছে আমি অপেক্ষা করব। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা যেভাবে আপনার কফিলকে মালিককে বুঝিয়ে বলতে পারেন, তাহলে আকামা করে দিতে বাধ্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।